শিন হোয়াইটের ডর্মে আসে। হোয়াইট ভেতর থেকে তাকে দেখতে পায় আর অর্ধেক দরজা খোলে। শিন বলে, আমার কিছু বলার ছিল। হোয়াইট বলে, কিন্তু আমার কিছু বলার নেই। এই বলে সে দরজা লাগাতে গেলে শিন সেটা চেপে ধরে। সে প্রায় জোর করে হোয়াইটকে ঠেলে ভেতরে চলে আসে। হোয়াইট বলে, এটা ঠিক নয়। তুমি কিভাবে আমার পারমিশন ছাড়া রুমে আসতে পারো? আর আমার বিছানায় বসবে না, আমার বেড নোংরা হয়ে যাবে। শিন বলে, এক কাজ করি, আমি পোশাকগুলো খুলে ফেলি। হোয়াইট বলে, দরকার নেই, মেঝেতে বসো। শিন অবাক, কিন্তু কিছু করার নেই। হোয়াইট বলে, তা এখানে এসেছো আমার কাছে ক্ষমা চাইতে? শিন বলে, সেদিন আমার উচিত হয়নি তোমার সাথে লড়াই করাটা। গাম আর ইয়োক আমাকে দূরে না সরালে সেদিন সত্যিই আমি তোমায় হয়তো মেরে ফেলতাম। হোয়াইট হেসে বলে, সরাসরি ক্ষমা চাইলেই হয়, এত ঘুরিয়ে বলার কি আছে? শিন বলে, তুমি অনেক বদলে গেছো আগের থেকে। আগে কখনো তোমায় হাসতে দেখিনি। তাছাড়া তোমার জন্য অনেক কিছু বদলে গেছে। আগের থেকে বেশি মানুষ আমাদের সাপোর্ট করছে। হোয়াইট নিচে নেমে আসে এবং জিজ্ঞাসা করে, তো এর সাথে তোমার বাবার কি সম্পর্ক যে তুমি এখনো ট্রমার মধ্যে আছো? কষ্টের স্মৃতিগুলো নিজের মধ্যে জমিয়ে রেখো না, আমায় বলতে পারো, তোমার হালকা লাগবে। শিন বলতে শুরু করে, তার বাবা মিস্টার তোইকে ড্রাগস পাচারে হেল্প করত। এই ব্যাপারটা শিন এবং তার মা কেউই জানতো না। বাবা সব সময় শিনকে শিখিয়েছে সৎভাবে জীবনযাপন করতে, তাই তার চোখে বাবা ছিল একজন হিরো। একদিন পুলিশ এসে জানায় তার বাবা ড্রাগস ডিলিং করার সময় পুলিশের গুলিতে মারা গেছে। তবে বড় ব্যাপার কি জানো, এত কিছুর পরেও মিস্টার তোইকে অ্যারেস্ট করা হলো না। পাওয়ার আর টাকার সাহায্যে মিস্টার তোই সহজে বেরিয়ে গেল। এতদিন ভাবতাম আমি হয়তো কোনোদিন তোয়ের আসল রূপ সবার সামনে আনতে পারবো না, তবে এখন বুঝেছি তুমি আমার পাশে আছো। আমি পারবো সামনে এগোতে, তোয়ের বিরুদ্ধে লড়াই করতে। এবার শিন বলে, তবে এসব কথা জানতে চাইছো, তুমি কি করবে? আসলে আমি তোমায় জানতে চাই। আমি চাই তুমিও আমাকে বিশ্বাস করো, যেমনটা আমি তোমাকে করি। শিন অবাক হয়ে বলে, তুমি সত্যি আমাকে বিশ্বাস করো? হোয়াইট বিছানার উপরে উঠে আসে আর শিনের দিকে তাকিয়ে দুহাত মিলে নিজের ভর ছেড়ে দেয়। শিন দ্রুত এগিয়ে গিয়ে হোয়াইটকে ধরে ফেলে। কি করছো এসব? পড়ে যাবে চে। হোয়াইট বলে, একেই বলে ট্রাস্ট ফল। আমি বিশ্বাস করি তুমি আমাকে সময় মতো ধরে ফেলবে, নিচে পড়তে দেবে না। শিন বলে, তুমি একটা আজব মানুষ। তা আমি যে সেদিন মেরেছিলাম এখনো ব্যথা আছে? হোয়াইট বলে, আছে তো। শিন বলে, চাইলে তুমি আমায় মারতে পারো। হোয়াইট শিনের কাঁধে হাত রেখে এগিয়ে আসে আর টপ করে নিজের মাথা দিয়ে শিনের কপালে হিট করে। এরপর সে নিজেও কপাল চেপে বলে, তোমাকে মারতে গিয়ে আমারও ব্যথা লাগলো। দুজনেই হেসে ফেলে। ধীরে ধীরে তাদের মধ্যেকার দূরত্ব কমছে। সকালে শিনের প্রথম ঘুম ভাঙে। শিন হোয়াইটের কাছে এসে তার মুখের ওপর থেকে চুল সরায়, চেক করে আসলেই হোয়াইট ঘুমিয়ে পড়েছে কিনা। ডাকাডাকির পরেও হোয়াইটের ঘুম ভাঙছে না। শিন বুঝতে পারে সত্যিই হোয়াইট ঘুমিয়ে আছে। এই সুযোগে শিন হোয়াইটের নাক চেপে ধরে, ঠোঁট ধরে নাড়া দেয়, হাতে টাচ করে, কোমরে সুরসুর দেয়। হোয়াইট বিরক্ত হয়ে পাশ ফিরে শোয়। অন্যদিকে ইয়োক আর ইউনারকে দেখানো হয়। ইয়োক ইউনারের পোর্ট্রেট আঁকতে বসেছে। ফাইনাল প্রজেক্টে সে ইউনারের পোর্ট্রেট সাবমিট করতে চায়। ইউনার বলে, ঠিক আছে, আমাকে এখন কি করতে হবে? ইয়োক বলে, পোশাক খুলে ফেলো। ইউনার অবাক, পোশাক খুলতে হবে? ইয়োক বলে, আসলে আমার বিষয় উল্লঙ্গ পোর্ট্রেটের মধ্য দিয়ে মানুষের অনুভূতিগুলোকে ফুটিয়ে তোলা। তাই ইউনার বলে, এটা সত্যি প্রয়োজন? ইয়োক বলে, অবশ্যই প্রয়োজন। ইউনার বলে, আমি কখনো আগে এসব করিনি। ইয়োক বলে, কোনো ব্যাপার নয়, মন শান্ত রাখো। ইউনার ধীরে ধীরে টি শার্ট খুলে ফেলে। ইয়োক বলে, জিন্সও খুলে ফেলো। এবার ইউনার আরও শক্ট, নিচেরটাও খুলতে হবে তাকে। ইয়োক বলে, আরে বললাম না আমার উল্লঙ্গ পোর্ট্রেট চাই। তবে চিন্তা করো না, আমি শুধু ছবি আঁকতে যাচ্ছি,
অন্য কিছু না। ইউনার লজ্জা তো পাচ্ছে, কিন্তু কি আর করার, বেচারাকে ইয়োকের সামনেই পোশাক খুলতে হচ্ছে। এবার সে কোমরের নিচের পাশ বালিশ দিয়ে ঢেকে বসে। ইয়োক বলে, ওটাও সরিয়ে ফেলো, না সরালে আমার মনে হবে তোমার মাথায় অন্য কিছু চলছে। নাও সরিয়ে ফেলো। অনেক ভাবার পর ইউনার সেটা সরায়। ইয়োক বলে, আরে রিল্যাক্স, এত কাঁপাকাঁপি করছো কেন? ইউনার বলে, শান্ত হব কিভাবে? ইয়োক হেসে ফেলে। এরপর সে তার আঁকাআঁকি শুরু করে। আঁকার সময় হঠাৎ ইউনারের কান্না আসে। আমার কর্মজীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, যা চাইলেও আর ঠিক করতে পারবো না। একজন অপরাধী টাকা আর পাওয়ারের সাহায্যে ছাড় পেয়ে গেল, আর সাধারণ মানুষটাকে তার জন্য প্রাণ দিতে হলো। এর মধ্যে ইয়োকের ছবি আঁকা শেষ। এটা সবে স্কেচ, এখনো রং দেওয়া বাকি। ইয়োক বলে, চিন্তা করো না, ওটা তোমার অতীত ছিল, বর্তমানটা চাইলে তুমি সুন্দর করে সাজাতে পারবে। শিন ব্ল্যাকের জন্মে কিছু খুঁজছে। ব্ল্যাকের কাছে চশমা এবং লেন্স দেখে তার অবাক লাগে। হোয়াইট ঘুম ভেঙে অবাক হয়। তার 2 হাত বেডের সাথে দড়ি দিয়ে বাঁধা। চিৎকার শুনে শিন রুমে আসে। হোয়াইট বলে, বাচ্চামো বন্ধ করো আর আমাকে যেতে দাও। শিন বলে, এত সহজে তোমাকে তো ছাড়বো না। শিন চলে যেতে গেলে হোয়াইট পায়ের সাহায্যে শিনকে চেপে ধরে আর কামড় দিতে শুরু করে। শিন বলে, আরে তুমি কুকুর নাকি? হোয়াইট বলে, আমাকে যেতে দাও। শিন নিজেকে ছাড়িয়ে চলে যায়, আর ব্ল্যাক ধাক্কাধাক্কি টানাটানি করেও নিজেকে ছাড়াতে পারছে না। এমন সময় দরজা খোলার আওয়াজ পেয়ে শিন সেদিকে বালিশ ছুঁড়ে মারে। তবে এটা তাও বলে, এসব কি? হোয়াইট বলে, শিন তাকে বেঁধে রেখেছে, এগুলো খুলে দাও তো। তাও তার বাঁধন খুলে দেয়। তাও বলে, ব্ল্যাকের গ্যাং যাই প্ল্যান করুক, আমাকে জানাতে ভুলো না কিন্তু। হোয়াইট দেখে গাম মেসেজে জানিয়েছে আজ ইউনিভার্সিটিতে মিস্টার তোয়ের একটা সেমিনার আছে। এটা দেখে হোয়াইট দ্রুত বেরিয়ে যায়, আর যাওয়ার সময় তাওকে জোর লক করে যাওয়ার কথা বলে। গাম হোয়াইটের জন্য ওয়েট করছিল। গাম জেনির কথা বলে। জেনি সত্যিই ব্ল্যাককে ভালোবাসে। ব্ল্যাক যেন জেনির সাথে ব্রেকআপ না করে। তবে হোয়াইট বিষয়টা এড়িয়ে চলে যায়। সেমিনারে মিস্টার তোই বক্তৃতা দিচ্ছে। তবে যেখানে শিন আছে সেখানে মিস্টার তোয়ের জায়গা নেই। শিন এক প্রকার ঝগড়া শুরু করে মিস্টার তোয়ের সাথে। বন্ধুরাও তাকে আটকাতে পারছে না। মিস্টার তোই বেরিয়ে যায়, পেছন পেছন শিন। ব্ল্যাক আর গামের চিন্তা হয় শিনের জন্য। শিন টয়লেটে তোয়ের সাথে দেখা করে এবং তার বাবার অসমাপ্ত কেস নিয়ে প্রশ্ন তোলে। কিভাবে তোয়ের জন্য তার বাবার মতো সাধারণ এক কর্মচারীকে মরতে হয়েছে। তবে তোই কথার মধ্যে উল্টে শ্যানকে হুমকি দিয়ে চলে যায়। শিন আর হোয়াইট একটা পুরনো বিল্ডিংয়ে আসে তাদের পরের মিশনের জন্য। শিন হোয়াইটের হাত দেখে বলে, অনেক কষ্ট করে নিজেকে ছাড়িয়েছ, দেখো হাতে দাগ পড়ে গেছে। পরের মিশনে তারা তোয়ের ফাঁকা বিল্ডিংয়ের ওপর নজর রাখবে। তাদের সন্দেহ এখান থেকে ড্রাগস পাচার হয়, ফলে বেশ কয়েকদিন তারা এখানে থাকবে ক্যাম্প করে। হোয়াইট মুখ ভর্তি জল নিয়ে শিনের দিকে ঘুরে দাঁড়ায়। শিনের সাথে সে মজা করছে। দুজনে তাঁবু খাঁচায়। বিল্ডিংয়ের ছাদে এসে দূরে তোয়ের ওয়্যার হাউসের ওপর নজর রাখে। শিন বলে, ওখানে তোই হয়তো তার ড্রাগসগুলো স্টোর করে রাখে। হঠাৎ শিন হোয়াইটের সামনেই দুহাত মিলে নিজের ভর ছেড়ে দেয়। হোয়াইট এটা দেখে দ্রুত শিনকে জড়িয়ে ধরে আর নিজের দিকে টেনে আনে। হোয়াইট তাকে বকুনি লাগায় এমন বাচ্চামো করার জন্য। শিন বলে, আমি জানতাম তুমি আমায় মরতে দেবে না। শিন হোয়াইটের কাছে এসে বলে, তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন। এরপর সে হোয়াইটকে কিস করে। এক প্রকার নিজের মনের কথা হোয়াইটকে কনফেস করলো সে। হোয়াইট তাকে জড়িয়ে ধরে। এরপর তারা ক্যাম্পে ফিরে আসে। শিন হোয়াইটের অবস্থা দেখে বলে, ভয় পাচ্ছ আমাকে? হোয়াইট বলে, না তেমন কিছু না। এরপর শিন হোয়াইটের ক্লোজ হয়ে বলে, তোমার যদি ভালো না লাগে
তবে আমাকে থামিয়ে দিও। কিন্তু এরা একে অপরের কাছে কমফোর্ট ফিল করে। যেখানে ভালোবাসা আছে সেখানে কমফোর্ট ফিল করাটা স্বাভাবিক। হোয়াইট বলে, আমি যদি ব্ল্যাক না হই, যাকে তুমি এতদিন ধরে জানতে, তাহলেও কি তুমি আমায় মেনে নিতে পারবে? শিন হোয়াইটের পোশাক থেকে একটা বোতাম ছিঁড়ে নেয়। তার সামনে থাকা ব্ল্যাককে সে ভালোবাসে। হোয়াইট চেষ্টা করেও নিজের আসল পরিচয় শিনকে দিতে পারল না। অন্যদিকে হাসপাতালে ব্ল্যাককে দেখানো হয়। দীর্ঘদিন কোমায় থাকার পর আজ তার জ্ঞান ফিরেছে। এবার কি হবে? এতদিন সে ব্ল্যাকের ছায়ায় বেঁচে ছিল।